এই ভিডিওতে ক্লাস 11 এর অংশ কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের 11th পার্ট ডিসকাস করা হয়েছে। এর আগে 10টা পার্ট ডিসকাস করা হয়েছিল এসএন দ্য ম্যাথমেটিক্স বইয়ের পরপর, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর এছাড়াও এই বই থেকে অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো ডিসকাস করা হয়েছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারবে। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। 7 নম্বর কোয়েশ্চেন বলেছে, প্রমাণ করো যে 2 sin a by 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ। তারপর ডান পক্ষের সঠিক চিহ্ন নির্ণয় করো যখন এর ভ্যালু 270 চেয়ে ছোট 180 চেয়ে বড়। তবে শুরু করা যাক। ফার্স্টে আমাদের এটা প্রুভ করতে হবে। তো 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এর ভ্যালু যদি আমরা দেখার চেষ্টা করি, 1 প্লাস সাইন এ এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এমনটা লিখতেই পারি, 1 কে sin square a by 2 plus cos square a by 2 আর sin a কে আমরা sin 2 থিটার ফর্মুলা ধরুন পেতে পারি 2 sin a by 2 into cos a by 2, অর্থাৎ এখানে আমরা একটা হোল স্কোয়ার টার্ম পাচ্ছি যেটা হচ্ছে sin a by 2 plus cos a by 2 তার হোল স্কোয়ার। কারণ উপরে যদি আমরা সাইন এ কে এ বাই 2 কে এ আর কজ এ বাই 2 কে বি ধরি, তবে এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যেটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে 1 প্লাস সাইন এ। এবার উভয় পক্ষ স্কোয়ার রুট করলে আমরা কি পাচ্ছি? স্কোয়ার রুট করলে এখানে পাচ্ছি রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ, আর যার ভ্যালু থাকছে এটার স্কোয়ার রুট, অর্থাৎ সাইন এ বাই 2 প্লাস কজ এ বাই 2। একইভাবে আমরা এই দ্বিতীয় টার্মটা অর্থাৎ 1 মাইনাস সাইনের যদি বের করতে চাই তবে কি পাচ্ছি? 1 মাইনাস সাইনে। একই রকম বিষয়, সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস কস স্কোয়ার এ বাই 2, কিন্তু এখানে থাকছে মাইনাস 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে সাইন এ বাই 2 মাইনাস কস এ বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন এ। তো বোথ সাইডে স্কোয়ার রুট করলে আবার আমরা এখানে পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এর সমান সমান সাইন এ বাই 2 মাইনাস কস এ বাই 2। তাহলে আমরা লিখতেই পারি অতএব প্লাস মাইনাস রুট ওভার আর এইচএস থেকে এল এইচএসটা যদি প্রুভ করতে চাই, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 1 প্লাস সাইন এ প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? এটার ভ্যালু আমরা জানি সাইন এ বাই 2 প্লাস কস এ বাই 2, তাহলে পুট করা যাক সাইন এ বাই 2 প্লাস কস এ বাই 2। এটার ভ্যালু জানি সাইন এ বাই 2 মাইনাস কস এ বাই 2, তাহলে প্লাস সাইন এ বাই 2 মাইনাস কস এ বাই 2। তো এখানে cos a by 2 cos a by 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, sin a by 2 আর sin a by 2 মিলে আমরা কি পাচ্ছি? 2 sin a by 2, ঠিক যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আমরা RHS ইকুয়ালস টু LHS প্রুভ করে ফেললাম। এর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সঠিক চিহ্ন নির্ণয় করতে হবে। তাহলে প্রুভ করে ফেললাম। দ্বিতীয়তে আমাদের কি বলেছে? বলেছে তারপর ডান পক্ষের সঠিক চিহ্ন নির্ণয় করো যখন এর ভ্যালু 270 চেয়ে ছোট আর 180 চেয়ে বড়। ডান পক্ষ বলতে এই পার্টটা, সঠিক চিহ্ন বলতে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্লাস মাইনাস আছে, এর মধ্যে প্লাস হবে সঠিক চিহ্ন না মাইনাস হবে সঠিক চিহ্ন? তবে দেখা যাক। আমরা আগেই পেয়েছি কি, ক্যালকুলেশন করতে নিয়ে আমরা পেয়েছি যে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এ সমান সমান সাইন এ বাই 2 প্লাস কজ এ বাই 2। আর এখানে আমাদের এ বলে দিয়েছে যে এ 270 চেয়ে ছোট 180 চেয়ে বড়। তবে a বাই 2 কি হবে? 270 ডিভাইডেড বাই 2 এর চেয়ে ছোট, 180 ডিভাইডেড বাই 2 এর চেয়ে বড়, অর্থাৎ 135 এর চেয়ে ছোট আর 90 এর চেয়ে বড় হচ্ছে a বাই 2 এর ভ্যালু। এবার এই কোণের অংশটা অর্থাৎ 90 থেকে 135 এটা দ্বিতীয় পাদে অবস্থান করে, যার জন্য সাইনের ভ্যালু ধনাত্মক, কজের ভ্যালু ঋণাত্মক। তো আমাদের এই টার্ম থেকে আমরা সম্পূর্ণ টার্মটা সাইনে যদি আনতে পারি তাহলে তারপর আমরা বুঝতে পারবো যে এই টার্মটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। আমরা ফার্স্ট কি করব? সাইন এ বাই 2 প্লাস কজ এ বাই 2 কে
চেষ্টা করছি সম্পূর্ণ টার্মটাকে সাইনে আনার, বা চাইলে কজেও আনতে পারো, দিয়ে দেখা যেতে পারে যে আমাদের সেই ভ্যালুটা ধনাত্মক হচ্ছে না ঋণাত্মক হচ্ছে। তো আমরা এখানে সম্পূর্ণ টার্মটা সাইনে আনার দরুন √2 দিয়ে বোথ সাইডটাকে মাল্টিপ্লাই করবো 1/√2 দিয়ে, সেই জন্য √2 একটা কমন নিয়ে নিলাম। তাতে কি হচ্ছে সাইন a/2 ইন্টু 1/√2। এই জিনিসটা তোমরা আগে অনেকবার পড়েছো, তো তোমাদের চেনাই আছে জিনিসটা 1/√2 এমনটা। তাতে কি হচ্ছে যেহেতু 1/√2 সাইন এবং কজ উভয়েরই কমন কোণ অর্থাৎ 45 ডিগ্রির ভ্যালু, তো আমরা √2কে এখানে এইভাবে ব্যবহার করতে পারি। তাতে কি পাচ্ছি আমরা পাচ্ছি সাইন a/2 আর 1/√2কে আমরা কি পাচ্ছি কজ 45 ডিগ্রি বা π/4। একইভাবে এখানে পাচ্ছি cos a/2 আর 1/√2কে সাইন 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে এই যে আমরা এখানে একটা ফর্মুলা পাচ্ছি সাইন a cos b প্লাস cos a সাইন b, অর্থাৎ সাইন a প্লাস b এর ফর্মুলা a প্লাস b। এখানে a হচ্ছে আমাদের a/2 আর b হচ্ছে আমাদের 45। তাহলে এই ভ্যালুটা কার ভ্যালু, এর ভ্যালুটা দাঁড়াচ্ছে সাইন এটার ভ্যালু। এবার আমরা a/2 এর লিমিট তো জানি যে 135 এর চেয়ে ছোট a আর 90 এর চেয়ে বড়, তাহলে a/2 প্লাস 45 যেটা আমাদের এই ক্ষেত্রে বেরিয়েছে সেটা মানটা আমরা দেখিনি কি হচ্ছে 135 প্লাস 45 অর্থাৎ 180, আর এখানে 90 প্লাস 45 অর্থাৎ 135। তাহলে এই যে কোণটা আমাদের বেরিয়েছে সাইন a/2 প্লাস 45, এটা 180-র চেয়ে ছোট আর 135-এর চেয়ে বড় অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থান করছে, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে ধনাত্মক। তাহলে মোদ্দা কথা হলো এই বেরোচ্ছে যে আমাদের সাইন a/2 প্লাস কজ a/2-র মান এর এই লিমিটের মধ্যে অবশ্যই ধনাত্মক। তাহলে যদি সাইন a/2 প্লাস কজ a/2-র ভ্যালু ধনাত্মকই হবে, তবে এই কোণটার মান, এই রাশিটার মান অর্থাৎ √1 প্লাস সাইনের মান নিশ্চয়ই ধনাত্মক হবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, অতএব এখানে ফার্স্ট টার্মটা অর্থাৎ 1 প্লাস সাইনে এটা ধনাত্মক হবে। এবার এটা আমাদের বের করতে হবে, চেষ্টা করা যাক। আমরা যেমন সাইন a/2 প্লাস কজ a/2 পেলাম, এবার একটা জিনিস দেখো সাইন a/2 এই মানটা কি, সাইন a/2 এই মানটা হচ্ছে ধনাত্মক অর্থাৎ গ্রেটার দেন 0। কারণ কি, এটা a/2 এর কোণটা 135-এর চেয়ে ছোট 90-র চেয়ে বড়, যেটা দ্বিতীয় পাদে অবস্থান করছে আর যেটা সাইন কোসেকের ঘর। ঠিক একইভাবে cos a/2 এর ভ্যালু ঋণাত্মক হবে, কারণ দ্বিতীয় পাদে অবস্থান করছে আর যেটা কজের ঘর নয়। তাহলে যখন দুটো রাশির বিয়োগফল আমরা পাচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে সাইন a/2 মাইনাস কজ a/2, সাইন a/2-র ভ্যালু ধনাত্মক আর কজ a/2-র ভ্যালু ঋণাত্মক, সেই ঋণাত্মক ভ্যালুটা এই মাইনাসের জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ যে টার্মটা আসবে সেটা অবশ্যই ধনাত্মক আসবে। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু সাইন a/2 ধনাত্মক এবং কজ a/2 এটা ঋণাত্মক হবে, আমি ভুল চিহ্ন দিয়েছি, অতএব সাইন a/2 মাইনাস কজ a/2 এর ভ্যালু কি, গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক। তাহলে আমরা এখানে আগেই পেয়েছি যে সাইন a/2 প্লাস কজ a/2 এর ভ্যালু ধনাত্মক। পরে পেলাম সাইন a/2 মাইনাস কজ a/2-র ভ্যালুও ধনাত্মক, এর ভ্যালু যদি 270 চেয়ে ছোট আর 180 চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে। তাহলে আমরা ডান পক্ষের সঠিক চিহ্ন পেয়ে গেলাম, উভয় ক্ষেত্রে যেহেতু ধনাত্মক তো ডান পক্ষের সঠিক চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব প্লাস √1 প্লাস সাইন এ প্লাস √1 মাইনাস সাইন এ। আশা করি বিষয়টা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছো। 7 এবার এখানে যাদের নেক্সট হচ্ছে 8 নাম্বার, বলেছে অভেদটির সঠিক চিহ্ন নির্ণয় করো। tan θ/2 ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস √1 প্লাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা, দেওয়া আছে থিটা মাইনাস 320 ডিগ্রি। চলো স্টার্ট করা যাক। tan θ/2 ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস √1 প্লাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা। তো আমাদের এক্ষেত্রে এই পক্ষটা সঠিক চিহ্ন বের করতে হবে। তো আমরা কি করব, এটার প্লাস আর মাইনাস দুটো মান ধরেই যদি আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করি, অর্থাৎ একটা এইটা
অন্যটা এইটা। এইটা বলতে শুধু মাইনাসটা। এই দুটোর মধ্যে যেইটা আমাকে ট্যান θ/2 এনে দেবে সেটাই হবে সঠিক উত্তর। তবে দেখা যাক। আর এখানে আরেকটা জিনিস আমাদের ভুললে চলবে না, যে থিটার ভ্যালু হচ্ছে -320 ডিগ্রি। -320 ডিগ্রি যদি আমরা ভালো মতো দেখি তবে সেটা প্রথম পদে অবস্থান করছে, অর্থাৎ সেক্ষেত্রে সবার ভ্যালুই হচ্ছে ধনাত্মক। তাহলে এক্ষেত্রে -1 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ারকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। এবার প্রশ্ন হচ্ছে -1 প্লাস সেক স্কোয়ার থিটা তার রুট, যেহেতু থিটার ভ্যালু হচ্ছে কত, থিটার ভ্যালু অর্থাৎ সেক থিটার ভ্যালু কত হবে, ধনাত্মক, কারণ আমি আগেই বললাম থিটা প্রথম পদে অবস্থান করছে, সুতরাং রুট ওভার সেক স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে সেক থিটা বাই ট্যান থিটা। এবার আমরা -1 প্লাস সেক থিটা আছে, এটাকে কি লিখতে পারি, -1 প্লাস সেক থিটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 প্লাস 1 বাই কস থিটা ডিভাইডেড বাই ট্যান থিটাকেও ভেঙে নিই সাইন থিটা বাই কস থিটা। তাতে কি হচ্ছে, তাতে উপরে ভগ্নাংশের বিয়োগ হলে আমরা পাচ্ছি নিচে কস থিটা, উপরে মাইনাস কস থিটা প্লাস 1, আর নিচে সাইন থিটা বাই কস থিটা। কস থিটা ক্যান্সেল হলে উপরে 1 মাইনাস কস থিটা বা মাইনাস কস থিটা প্লাস 1 এর আমরা জানি হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে সাইন থিটাকে আমরা লিখতেই পারি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, কারণ সাইন 2 থিটার ফর্মুলা অনুসারে। তাহলে এতে কি হচ্ছে, 2 ক্যান্সেল হচ্ছে, একটা সাইন থিটা বাই 2 ক্যান্সেল হলে থাকছে আমাদের সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 অর্থাৎ ট্যান থিটা বাই 2। তাহলে প্লাস থেকে আমরা ট্যান থিটা বাই 2 পেয়ে গেলাম। তাহলে স্পষ্টই এটা সাইন প্লাসেরটাই হবে, কিন্তু মাইনাসেও কি হচ্ছে যদি আমরা দেখতে চাইতাম, তাহলে মাইনাসের ক্ষেত্রেও এইভাবেই ক্যালকুলেশন এগোতো, খালি এখানে যখন আমরা প্লাস রুট ওভার সেক স্কোয়ার থিটা বাই 2 করার পর এই জায়গাটা আসতাম, এখানে আমাদের এখানে প্লাস থাকতো না, এখানে থাকতো মাইনাস, অর্থাৎ এই পজিশনে এসে আমাদের এখানে মাইনাস থাকতো, যার দরুন আমরা পেতাম। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এইভাবে ক্যালকুলেশন করলে এখানে যেটা প্লাস আছে এই ফর্মের ক্ষেত্রে ওখানে আসতো মাইনাস, অর্থাৎ আমাদের এখানে পাওয়া যেত মাইনাস কস থিটা -1 ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে প্রথমে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, এখানে পাচ্ছি 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 প্লাস কস থিটা কার ফর্ম হয়, 1 প্লাস কস থিটা আমরা জানি 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালু কি বেরোতো, এখানেও যদি আমরা সাইন থিটাকে ভাঙতাম 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তাহলে কস থিটা বাই 2 ক্যান্সেল হলে 2 ক্যান্সেল হলে আমাদের এখানে পড়ে থাকতো মাইনাস কট থিটা বাই 2। তাহলে স্পষ্টতই যদি এখানে মাইনাস থাকে তাহলে এর ভ্যালু বেরোচ্ছে মাইনাস কট থিটা বাই 2, আর প্লাস থাকলে এর ভ্যালু বেরোচ্ছে ট্যান থিটা বাই 2, আর আমাদের বলে দিয়েছে যে এর ভ্যালু ট্যান থিটা বাই 2, সুতরাং এর সঠিক চিহ্ন কি হবে, প্লাস। তাহলে আমরা কি লিখব, অতএব ট্যান থিটা বাই 2 সমান সমান -1 প্লাস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলেছে প্রমাণ করো যে সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস সাইন 149 ডিগ্রি ইকুয়ালস টু 0। তো চলো স্টার্ট করা যাক। সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস সাইন 149 ডিগ্রি। সর ফার্স্টে আমরা কি করব, এই যে এই দুটো টার্ম আর এই দুটো টার্ম থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা পড়ছে এমনটা 67 মাইনাস সাইন 77। এখানে সি যদি আমরা 67 কে আর ডি কে 77 ভাবি তবে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা পড়ছে। একইভাবে এই ক্ষেত্রেও মাইনাস কমন নিলাম, সাইন 139 মাইনাস সাইন 149
তো ফর্মুলা ফেলা যাক। প্রথমে সাইন 5কে সাইন 5 রাখলাম, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে পাচ্ছি 2 cos c প্লাস ডি বাই 2 অর্থাৎ 67 প্লাস 77/2 সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 67 মাইনাস 77/2। এখানেও তাই, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা, এখানে সি হচ্ছে 139, ডি হচ্ছে 149, তো 2 cos c প্লাস ডি বাই 2 অর্থাৎ 139 প্লাস 149/2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 139 মাইনাস 149/2। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে আমরা সাইন 5কে সাইন 5ই রাখলাম, মাইনাস 2 cos 67 প্লাস 77 হচ্ছে 142, তো সেই ধরুন আমরা পাচ্ছি 72, কারণ 142 ডিভাইডেড বাই 2 আছে, 144 অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই 2, তো 72। তো এখানে সাইন 67 মাইনাস 77 মাইনাস 10/2 মানে মাইনাস 5। একইভাবে এখানে ক্যালকুলেশন করি, মাইনাস 2 cos, এই দুটো অ্যাডিশন হচ্ছে 288/2, তবে আমরা এটাকে করে নেবো 144 ডিগ্রি। আর এখানে সাইন 139 থেকে 149 মাইনাস করলে মাইনাস 10/2 অর্থাৎ মাইনাস 5 ডিগ্রি, এমনটা পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা একটু গুছিয়ে নিই, এখানে সাইন 5 ডিগ্রি, এখানে সাইন মাইনাস 5 ডিগ্রি আছে, তো সেই ধরুন মাইনাস আসলে এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস সাইন 5 ডিগ্রি 2 সাইন 5 ডিগ্রি আর cos 72 ডিগ্রি। কিচ্ছু না, জাস্ট একটু গুছিয়ে নিলাম, 2 এর সঙ্গে সাইনের টার্মটা আগে লিখলাম। এই ক্ষেত্রে মাইনাস 2 মাইনাস মাইনাস, এই ক্ষেত্রেও এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, তো সাইন 5 ডিগ্রি cos 144 ডিগ্রি, এমনটা হচ্ছে। এবার সাইন 5 ডিগ্রি ফার্স্ট এরটা থাক, এই দুটো টার্ম থেকে আমি 2 সাইন 5 ডিগ্রি কমন নিয়ে নিই, তবে এখানে পড়ে থাকছে cos 72 ডিগ্রি, আর এখানে পড়ে থাকছে cos 144 ডিগ্রি। cos 72 cos 144, তাহলে sin 5 ডিগ্রি প্লাস 2 sin 5 ডিগ্রি। নেক্সট এই দুটোকেই সাইনে কনভার্ট করার জন্য 72 কে আমরা এইভাবে লিখতে পারি cos 90 মাইনাস 18, একইভাবে এই 144 কে এইভাবে লিখতে পারি cos 90 প্লাস 54। তাহলে এতে লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে এই সামনে সাইন 5টা সাইন 5 থাকুক, প্লাস 2 সাইন 5 ডিগ্রি আছে, আর এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি cos 90 মাইনাস 18, পুরক্ষণের ফর্মুলা ওয়াইজ এটা হয়ে যাচ্ছে সাইন 18, আর cos 90 প্লাস 54 এটা সাইন হচ্ছে, বাট 90 প্লাস 54 অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থান করছে, আর cos এর মান সেই জন্য এটা মাইনাসে আসবে, অর্থাৎ মাইনাস সাইন 54। তাহলে আবার আমরা এখানে cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলতে পারছি, তো ফেলা যাক, দেখা যাক কি হচ্ছে। আগে আছে আমাদের সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন 5, cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেললে আমরা পাচ্ছি 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ 18 প্লাস 54 ডিভাইডেড বাই 2 সাইন c মাইনাস d বাই 2 অর্থাৎ 18 মাইনাস 54 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে ক্যালকুলেট করা যাক, সাইন 5 ডিগ্রি এখানে আমরা পাচ্ছি প্লাস 2 সাইন 5 ডিগ্রি, তাহলে 2 cos 18 আর 54 অ্যাড করলে কত হচ্ছে? হচ্ছে 72/2 অর্থাৎ 36। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 cos 36 ডিগ্রি সাইন 18 মাইনাস 54 অর্থাৎ ঋণাত্মক আছে মানটা, এই 54 থেকে 18 মাইনাস করলে হয় 36/2 অর্থাৎ 18 মাইনাস 18 ডিগ্রি। তাহলে ব্র্যাকেটের বাইরে মানগুলো নিয়ে আসলে আমরা পাচ্ছি আগে সাইন 5 ডিগ্রি তো ছিলই, এই মাইনাসের জন্য এখানে মাইনাস সাইন 18 হবে, আর সেই মাইনাস প্লাসে এখানে আমরা পেয়ে যাব মাইনাস, অর্থাৎ মাইনাস 2 সাইন 5 ডিগ্রি, আর এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে ডাইরেক্ট 4 করা যেতে পারে, cos 36 ডিগ্রি ইন্টু সাইন 18 ডিগ্রি, এমনটা। এবার এখানে আমরা
cos 36 আর sin 18 এই দুটোর ভ্যালু অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাতে শিখেছি, তবে মান দুটো বসানো যাক। এখানে sin 5 ডিগ্রি মাইনাস 4 sin 5 ডিগ্রিটা রেখে দিলাম, আর cos 36 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের √5 প্লাস 1/4। sin 18 ডিগ্রির ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1/4। তো ভ্যালু দুটো পুট করে এবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, sin 5 ডিগ্রি মাইনাস 4 sin 5 ডিগ্রি, আর এই দুটো ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি উপরে ফর্ম হচ্ছে, নিচে 4 ইন্টু 4 16, তাহলে উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে আমাদের sin 5 ডিগ্রি মাইনাস 4 ইন্টু sin 5 ডিগ্রি, আর এখানে 5 এর √5 এর স্কোয়ার 5 মাইনাস 1 অর্থাৎ 4/16, 4 দিয়ে ক্যান্সেল হলে 4, এই 4 দিয়ে 4 কে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি sin 5 ডিগ্রি মাইনাস sin 5 ডিগ্রি অর্থাৎ 0, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তো আমরা প্রুভ করে ফেললাম। নেক্সট হচ্ছে 10 নম্বর, বলেছে cos আলফা প্লাস cos বিটা ইকুয়ালস টু cos 3π/7 এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়ালস টু sin 3π/7 হলে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 এর মান নির্ণয় করো। তাহলে মানটা আমরা এইভাবে নির্ণয় করব, এই টার্মটাকে যদি আমরা হোল স্কোয়ার করি আর এই টার্মটাকে হোল স্কোয়ার করে যোগ করি, তবে RHS এ আমরা পাচ্ছি cos স্কোয়ার 3π/7 আর sin স্কোয়ার 3π/7 অর্থাৎ 1, এবং এই সাইডে যে দুটো টার্ম পাবো সেখান থেকে 2 cos আলফা cos বিটা আর 2 sin আলফা sin বিটা পাবো, যেখান থেকে খুব সহজেই আমরা cos আলফা মাইনাস বিটার ভ্যালু পেয়ে যাব, আর সেটা পেলে খুব সহজেই এটা বের করা যাবে। তো সেইভাবে চেষ্টা করা যাক। সবার ফার্স্ট আমরা কি করব, এই টার্মটার হোল স্কোয়ার অর্থাৎ cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কোয়ার প্লাস এই টার্মটার হোল স্কোয়ার অর্থাৎ sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কোয়ার। তাহলে আমরা ডান পক্ষে কি পাচ্ছি, এটার ভ্যালু ছিল cos 3π/α, তাহলে ওটার স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার 3π/7, একইভাবে এটার ভ্যালু ছিল sin 3π/7, তো পাচ্ছি ওটার হোল স্কোয়ার করার দরুন sin স্কোয়ার 3π/7। তাহলে এখানে যদি আমরা ভাঙি তবে পাচ্ছি cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা। ফার্স্টে আমি আলোচনা করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ধরুন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। একইভাবে এখানেও পাবো sin স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার বিটা প্লাস 2 sin আলফা sin বিটা, আর এখানে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের দরুন আমরা পেয়ে যাচ্ছি 1। এবার এখানে cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা হচ্ছে 1, cos স্কোয়ার বিটা প্লাস sin স্কোয়ার বিটা হচ্ছে আর একটা 1, আর বাকি থাকছে এই টার্মটা আর হচ্ছে এই টার্মটা। এই দুটো টার্ম থেকে যদি আমরা 2 কমন নিই তবে ভেতরে পাচ্ছি cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, যেটা খুব সহজেই ফর্মুলা হচ্ছে cos আলফা মাইনাস বিটা এর। তাহলে cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 এখানে পাচ্ছি। এখানে 1 প্লাস 1 অর্থাৎ 2, 2 প্লাস 2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। এবার এখান থেকে আমাদের আনতে হবে এই টার্মটা অর্থাৎ cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো এটা আনার জন্য আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে এমনটা 1 প্লাস cos 2 থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা বাই 2। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব এক্ষেত্রে। সেই জন্য এই দুটো টার্ম থেকে যদি আমি 2 কমন নিই তাহলে ভেতরে পাচ্ছি 1 প্লাস, আর এই cos আলফা মাইনাস বিটাটাকে আমি এমনভাবে লিখতেই পারি cos 2 ইন্টু আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। এতে কি হচ্ছে, খুব সহজেই আমরা এই ফর্মটা পেয়ে যাচ্ছি অর্থাৎ 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা এটার জায়গায় কি লিখতে পারি, নেক্সট লাইনে আমরা লিখতেই পারি 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1। আর আমাদের শুধুমাত্র এটার ভ্যালু প্রয়োজন আছে, এই 2 এর প্রয়োজন নেই। তাহলে 2 ইন্টু 2 4 হচ্ছে, এই 4টা আমরা এই পারে নিয়ে আসবো। তাহলে সেই ধরুন আমরা পাচ্ছি cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়ালস টু 1/4। তাহলে যেটার ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছিল সেটা আমরা বের করে ফেললাম। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলেছে tan থিটা বাই 2 ইকুয়ালস টু
কোসেক থিটা মাইনাস সাইন থিটা হলে দেখাও যে কজ স্কোয়ার থিটা বাই টু ইকুয়ালস টু কজ 36। চলো তাহলে স্টার্ট করা যাক। ট্যান থিটা বাই টু ইকুয়ালস টু বলা হয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা। তো আমরা এখানে ট্যানকে ভেঙে নিই সাইন বাই কজে, তো সাইন থিটা বাই টু বাই কজ থিটা বাই টু। এখানে কোসেককে 1 বাই সাইন লিখে ভগ্নাংশে বিয়োগ করবো আমরা নেক্সট লাইনে। তাহলে কি পাওয়া যাবে, ভগ্নাংশে বিয়োগ করলে নেক্সট লাইনে এখানে পাচ্ছি সাইন থিটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইদিকে তো আছেই আমাদের সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তো এটাকে লিখতেই পারি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। এই সাইডে আছে আমাদের সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু। এখানে সাইন থিটা আছে নিচে, তো লিখে দিলাম। এবার এখানে কস থিটা আছে, কিন্তু আমাদের দরকার থিটা বাই টু এর সঙ্গে আমাদের সম্পর্ক। তো এখানে যে থিটাগুলো আছে এগুলোকে থিটা বাই টু এ কনভার্ট করব। তো কস স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা থিটা বাই টু এ আনতে হলে আমরা একটা ফর্মুলা জানি যে কস টু থিটা সমান সমান কি হয়, সমান সমান 1 প্লাস টু কস স্কোয়ার থিটা মাইনাস 1 এমনটা। তো এই ফর্মটাকে আমরা অ্যাপ্লাই করব। এখানে কস স্কোয়ার থিটা আছে, আমরা যদি এটাকে কস থিটা আকারে ভাবি, অর্থাৎ এই ইকুয়েশন এই ফর্মুলা থেকে যদি আমরা কস থিটা বের করতে চাই, তবে কি হবে, কস থিটা সমান সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, কারণ এখানে 2 থিটার সঙ্গে থিটা ছিল, তাহলে থিটার সঙ্গে থিটা বাই 2। তো সেই দরুন আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার। নিচে আছে আমার সাইন থিটা, এটাকেও আমরা সাইন 2 থিটার ফর্মুলা যেটা আমরা জানি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এই ফর্মুলা অ্যাকর্ডিং আমরা এখানে 2 থিটার জায়গায় থিটা আছে, তবে এখানে কি হয়ে যাবে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এখানে যেমনটা আছে তেমনটাই রাখা যাক, অর্থাৎ সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2। বোথ সাইডে নিচে থেকে যদি আমরা cos থিটা বাই 2 একটা করে ক্যান্সেল করে দিই, তাহলে এখানে থাকছে 2 sin থিটা বাই 2। এই sin থিটা বাই 2 এখানে যদি মাল্টিপ্লাই হয় তবে হয়ে যাচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে থাকছে এই টার্মটার হোল স্কয়ার। তো এটাকে যদি আমরা ভাঙি তবে কি পাচ্ছি দেখা যাক, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙি, তাহলে a স্কয়ার মানে 4 cos স্কয়ারের স্কয়ার অর্থাৎ cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2 4 cos স্কোয়ার থিটা বাই 2 ইন্টু 1 মানে এটাই থাকছে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 এমনটা পাচ্ছি। এবার যেহেতু আমাদের cos থিটা বাই 2 প্রয়োজন, তো সম্পূর্ণ ইকুয়েশনটা cos এ কনভার্ট করছি। তো এখানে sin স্কোয়ার থিটা বাই 2টাকেও cos এ কনভার্ট করে নিলে আমরা কি পাচ্ছি, 2 1 মাইনাস cos স্কোয়ার থিটা বাই 2। এতে কি হবে, সম্পূর্ণ রাশিটা ক্যালকুলেশন করলে cos স্কোয়ার থিটা বাই 2 বীজ সম্পর্কিত একটা দ্বিঘাত সমীকরণ আমরা এখানে পেয়ে যাব। তারপর সেটাকে সমাধান করতে হবে। 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা বাই 2, এখানে পাচ্ছি 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 4 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1। তো সম্পূর্ণ টার্মকে একটা সাইডে নিয়ে নিলে দ্বিঘাত সমীকরণ আকারে আনতে হলে তবে কি পাচ্ছি দেখা যাক, তবে আমরা পাচ্ছি এই দিকে সম্পূর্ণ টার্মটাকে আনছি, তবে 4 cos স্কয়ার থিটা বাই 2 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2, আর এখানে 4 cos স্কয়ার আছে, এই 2টা এই পারে এলে প্লাস হবে, তাহলে হয়ে যাবে মাইনাস 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 আছে এই 2টা এদিকে এলে হবে মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখান থেকে আমাদের cos থিটা বাই 2 ভ্যালু বের করতে হবে। এই দ্বিঘাত সমীকরণের বীজ আমরা দেখতেই পাচ্ছি cos স্কয়ার থিটা বাই 2, তাহলে আমরা যদি শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করি তবে পাচ্ছি cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু মাইনাস বি, অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 2a স্কোয়ার প্লাস 4ab অর্থাৎ 4 ইন্টু a ইন্টু মাইনাস 1 b স্কোয়ার মাইনাস 4ac অ্যাকচুয়ালি 4ac ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইন্টু 4। তবে এটা ক্যালকুলেট করা যাক, কী পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার, রুটের ভেতর 2 এর স্কোয়ার 4 আর এখানে 4 4 16 অর্থাৎ √20
ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 4 2 যা 8 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এমনটা আমরা পাচ্ছি। নেক্সট লাইনে যদি যাই তবে কি হচ্ছে, আমাদের ওখানে ছিল cos স্কোয়ার থিটা বাই 2 সমান সমান 2 প্লাস মাইনাস রুট ওভার 20 বাই 8। আমি এই লাইন থেকে আবার কন্টিনিউ করছি, পেজ চেঞ্জ হলো। তাহলে এটাকে আমরা cos স্কোয়ার থিটা বাই 2 দুটো ভ্যালু পাচ্ছি। একটা হচ্ছে 2 প্লাস রুট 20 বাই 8, বা এখানে যদি আমরা রুট 20টাকে রুটের বাইরে বের করি তবে কি বেরোচ্ছে, বেরোবে হচ্ছে 20 মানে 4 ইন্টু 5 ভাবতে পারি, আর 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, তো সেই ধরনের এটাকে 2 রুট 5 বাই 8 ভাবতেই পারি। তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 ভ্যালু আমাদের কাছে দুটো বেরোচ্ছে। একটা হচ্ছে 2 প্লাস 2 রুট 5 ডিভাইডেড বাই 8। এখানে এই দুটো টার্ম থেকে 2টা তোমরা যদি আগে কমন নাও তাহলে সুবিধা হয়, তো আমি এই লাইনেই করে নিচ্ছি। 2টা কমন নিয়ে নিলে উপরে থাকছে 1 প্লাস রুট 5 আর নিচে 4। উপর থেকে 2 কমন নিয়ে 8 এর সঙ্গে কাটাকাটি করলে এই পার্টটা পাওয়া যাচ্ছে। তাহলে cos স্কোয়ার থিটা বাই 2 দুটো ভ্যালু বেরোচ্ছে, একটা এটা আর অন্যটা হবে মাইনাস দিয়ে, অর্থাৎ cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 4। যাদের কনফিউশন হচ্ছে আমি এখানে একটা লাইন করে দিই, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু উপরে দুটো টার্ম থেকে 2 কমন নেওয়ার দরুন আমরা এখানে পাচ্ছি 1 প্লাস মাইনাস রুট 5 বাই 8। এই 2 দিয়ে 8কে ক্যান্সেল করলে হচ্ছে 4। তো প্লাসের জন্য আমরা cos স্কোয়ার থিটা বাই 2 যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, আর মাইনাসের জন্য পাচ্ছি এটা। এর বিষয় হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা ঠিক। আমরা জানি যে cos স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার অর্থাৎ একটা স্কোয়ার টার্ম, এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এই দিকটা যদি আমরা দেখি, যেহেতু রুট 5 এর ভ্যালু গ্রেটার দেন 1, তো সেই ধরুন এটা একটা কিন্তু ঋণাত্মক ভ্যালু। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। যেহেতু রুট 5 গ্রেটার দেন 1, তো 1 থেকে রুট 5 মাইনাস করলে যে ভ্যালুটা বেরোবে সেটা বাই 4, এটা একটা মাইনাসে মান আসবে। কিন্তু যেহেতু cos স্কোয়ার অর্থাৎ cos থিটা বাই 2 এর হোল স্কোয়ার টার্ম, আর স্কোয়ার কখনো ঋণাত্মক সম্ভব নয়, সুতরাং এই মানটা আমাদের জন্য প্রযোজ্য হবে না, এটা হবে আমাদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা লিখব অতএব cos স্কোয়ার থিটা বাই 2 সমান সমান 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 4 প্রযোজ্য। এবার এই মানটার দিকে যদি আমরা দেখি, অর্থাৎ 1 প্লাস রুট 5 বাই 4 বা রুট 5 প্লাস 1 বাই 4, এটা হচ্ছে আমরা জানি cos 36 এর ভ্যালু। তাহলে আমরা এই লাইনে লিখতেই পারি অতএব cos স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু cos 36। ঠিক যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রমাণ করে ফেললাম।